১/১১ অন্যতম কুশীলব খ্যাত সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাসেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএস এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর ফলপট্টি এলাকায় গুলিবর্ষণে দেলোয়ার হোসেনকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আফজাল নাসেরকে। এ সময় আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলার ঘটনা হলো গত 19/7/24 তারিখে মিরপুর ফলপট্টিতে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে তাকে গুলি করে সেখানে দেলোয়ার নামে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয়। 111 যে সরকার 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট, সেই সরকারের সময় সেই ডিজিএফআইয়ের যে টিমটি রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের উপরে যে অত্যাচারটা করেছিল, ওই টিমের সদস্য ছিল সেই এই আফজাল, লেফটেন্যান্ট কর্নেল অফ আফজাল নাসের। এবং আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে যে টর্চারটা করেছিল এবং তাকে টর্চার করে হত্যা করতে চেয়েছিল, সেই টিমে যারা কাজ করেছে সেই টিমের ডিজিএফআইয়ের ওই টিমের একজন সদস্য ছিল এই আফজাল নাসের। 2006 থেকে 2008 সাল পর্যন্ত সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এ কর্মরত ছিলেন আফজাল নাসের। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে রাজনৈতিক নেতৃত্ব সহ বহু ব্যক্তিকে গোপনে আটক করে নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগে 1/11 অন্যতম কুশীলব হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।